শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 16 জুন সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো গত 4 দিনের ভিতরে দেশেতে 5টি ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গুজরাটের আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হওয়ার পর গতকাল উত্তরাখণ্ডেতে একটি হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গিয়েছিল, তার ফলে শিশু সহ 7 জন লোকেদের মৃত্যু হয়েছে। তার সঙ্গে মহারাষ্ট্রের পুনের ইন্দ্রাণী নদীর উপরে থাকা একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহারাষ্ট্রের পুনের ইন্দ্রাণী নদীর উপরে থাকা সেতু ভেঙে যাওয়ার ফলে 25 থেকে 30 জন পর্যটক প্রাণহীন এবং 6 জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ আরম্ভ হওয়ার কারণে বিশেষজ্ঞরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা জানিয়েছে। ইরানের এমন মিসাইলগুলি ইসরায়েলের 500 ডিফেন্স সিস্টেম ভেঙে চুরমার করে দিয়েছে, যার ফলে ইসরায়েলেতে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হবে, যেভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। গত 3 দিন থেকে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ জারি রয়েছে। তার সঙ্গে দুই দেশের মধ্যে আকাশী হামলা জারি রয়েছে। ইরানি হামলা ফলে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ শহর জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 158 ইরানির মৃত্যু হয়েছে। তার সঙ্গে ইরানি হামলায় ইসরায়েলের F-35 3টি বিমান সহ আরো বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর এসেছে। একটি ইন্টারভিউর মাধ্যমে ইরানের প্রফেসর জানিয়েছেন ইরানের 1000 মিসাইল ইসরায়েলের 1 কোটি লোকেদেরকে শেষ করে দেবে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির কোনো নাম নেই, যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এদিকে আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। UIDAI তরফ থেকে আধার কার্ড আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যে সকলের এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করা রয়েছে 16 জুন 2026 অর্থাৎ আগামী 1 বছর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলায় ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া বাঁধ এবং বাড়িঘরের বিভাগীয় ফিল্ড ভেরিফিকেশন আরম্ভ করা হয়েছে। প্রতীক বন্যায় হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া জলসম্পদ বিভাগের বাঁধ সহ পূর্ত সড়কগুলি ছাড়াও ঘর বাড়ির এবং কৃষি জমির ক্ষতির সরকারি পর্যায়ে ফিল্ড ভেরিফিকেশন আরম্ভ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে বরাক উপত্যকার উন্নয়নে সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের জেলাগুলির প্রতিটি অঞ্চলের রাস্তা নির্মাণের জন্য রাজ্য সরকার থেকে 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ভূমিতে অনুষ্ঠিত বিজেপির কার্যনির্বাহী সভায় জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আজ প্রকাশ করা হবে মাধ্যমিক কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল। আজ প্রকাশিত হবে HSLC অর্থাৎ মাধ্যমিক কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল। সকাল 11টা থেকে ফলাফল দেখা যাবে সেবার অফিসিয়াল সাইটের মাধ্যমে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলা সহ রাজ্য সরকারের লাখপতি আঁচনির হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের লাখপতি আঁচনি সহ অরুণোদয় প্রকল্প নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। প্রথমত, অরুণোদয় 3.0 প্রক্রিয়ার পূর্বেই অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করা বহু মহিলার নাম কর্তন করা হয়েছে। আবার সেই সকল মহিলাদের নাম তালিকাতে অন্তর্ভুক্ত করা হবে। আগামী 30 জুনের ভিতরে রাজ্যের সমষ্টি যোগ্য মহিলাদেরকে নির্বাচন করা হবে। তার সঙ্গে লাখপতি আঁচনি থেকে নাম বাদ পড়া মহিলাদেরকেও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন করে রাজ্যের 3,76,000 দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি ঘর প্রদান করা হবে। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।